নমস্কার, কেমন আছেন সবাই? ফুলির জীবন কাহিনী ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, এখন ভোর 5টা বাজে। আজকে সেই দিনটা, যে দিনটার জন্য এতদিন অপেক্ষা করছিলাম। এত কেনাকাটা, এত গোছানো, এত আনন্দ। আজকে বেরিয়ে যাচ্ছি আমরা দার্জিলিং আর গ্যাংটকের উদ্দেশ্যে। প্রথমে ট্রেনে করে যাব বলে সোদপুরে চলে গেলাম টোটো করে। প্রথমে শিয়ালদায় গেলাম, শিয়ালদায় গিয়ে সবাই এক হলাম, কেন আমরা তো যাচ্ছি অনেকে, তাই যে যার মতন চলে গেছি। ওখান থেকে আমাদের আজকে সকাল 6:40 ট্রেন ছিল, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তা সকাল 6টার ট্রেনটা ছাড়তে আমাদের একটু লেট করেছিল জানেন তো, প্রায় 6:45 বাজিয়ে দিয়েছিল। আর ট্রেনটা দিয়েছেও তখন 7:10-15-তে। যাই হোক, ট্রেনে সবাই মোটামুটি উঠতেও পারলাম। আর এত গরম, ভালো লাগছিল না। কিন্তু ট্রেনে উঠে না, ট্রেনের হাওয়াতে একটা আলাদা শান্তি। দেখুন, এই যে খোলা মাঠ আর এই যে পরিবেশ দেখে কতদিন পর বাড়ি থেকে আমি বেরোলাম। 2022-এ বেরিয়েছিলাম, আর আবার সেই 2024-এ। 23-এ বেরোতে পারিনি, কারণ 22-এর শেষের দিকে শ্বশুরমশাই মারা গেছিলেন তাই। আর এই যে মালদার ফারাক্কা ব্রিজ আর মা গঙ্গা কাটিয়ে চলে এলাম এনজিপি স্টেশনে। 6টার মধ্যে রাইট টাইমে গাড়িটা ঢুকিয়ে দিয়েছিল, কারণ আমাদের রাইট টাইমে গাড়িটা না ছাড়লেও কিন্তু টাইম মতো ঠিক স্টেশনে এনেছিল। দেখুন, এই যে আমার মেয়ে, দেওর, যা, ওই বৌদি সবাই রয়েছি। আজকে আমরা থাকবো শিলিগুড়িতে, তাই ওর বাবা ছোটো দেওর গেছে গাড়ি ঠিক করতে শিলিগুড়ি যাওয়ার জন্য। আমরা এনজিপি স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। আর এই টয় ট্রেনটা দেখে মনে হচ্ছে দার্জিলিংয়েই আছি বলুন। খুব ভালো লাগে এনজিপি স্টেশনটা দেখলে। এই যে আমাদের রুম শিলিগুড়ির, 3টে রুম নিয়েছিলাম জানেন তো, তাই প্রত্যেকের ঘরে রুমে যেতে পারলাম না। একটা রুমই দেখাচ্ছি, কেন সবার রুমেই সবাই সবার মতন রয়েছে। তাই আজকে আমি আমার রুমটাই শুধু দেখালাম। আমাদের একই রকম সব রুমগুলো দিয়েছিল। আর যেই কাকুর ইয়েতে এসেছি আমরা ঘুরতে, সেই কাকুর খুব ভালো ঘোরাচ্ছেন, ভালো সব কিছুই পরিষেবা দিয়েছেন আমাদের। দেখবেন, আপনাদের সাথে দেখাবো। আর দেখুন, ঘরের সামনে ছিল একটা ছোট্ট বারান্দা। কি ভালো লাগছে বারান্দাটা দেখে। আর আমরা যে ড্রেসগুলো পরে বেরিয়েছি সেগুলো সব ফটো দিয়েছি, সেগুলো একটু দেখুন। আমার মেয়ে, আমার জায়ের মেয়ে, আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। মর্নিং। এখন আমরা শিলিগুড়ি থেকে বেরিয়ে গ্যাংটকে যাচ্ছি, আর তোমাদের সাথে গ্যাংটকে যেয়ে সব কিছু শেয়ার করবো, রাস্তার প্রত্যেকটা ভিউ, প্রত্যেকটা মুহূর্ত। তো চলো, মোটামুটি সব লাগেজ নামানোই হয়ে গেছে, আর গাড়িও এসে গেছে। দাদা ফোন করছিলেন আমাদের, তা আমরা টিফিনটা এখান থেকেই খেয়ে নিলাম, খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো বলে। কেননা রাস্তায় আবার কোথায় দাঁড়াবে, কোথায় খাবার কি খাবো না খাবো, তাই জন্য আমরা এখান থেকে টিফিনটা হোটেল থেকেই করে বেরোলাম। আর দুটো গাড়ি ছিল, কেননা আমাদের লোক তো অনেক বেশি। আমরা 13 জন ছিলাম, তিতাইকে দিয়ে 14 জন। তো একটা গাড়িতে আমার ছোটো দেওর, ছোটো যা, তিতাই, আমার এক আত্মীয়, আমি কীভাবে বোঝাবো আপনাদের বুঝতে পারছি না। এটা আমার বান্ধবী, আর বান্ধবীর ছেলে হয় সম্পর্কে, আবার ভাসুরের ছেলের বউও হয়, আর ভাসুরের ছেলে। এইটা আমার দেওর, আর এই ভাসুরের ছেলে। দেখুন, এই যে ভাসুরের ছেলে, বুঝেছেন তো? এই ভাসুরের ছেলেকে আমি ছোটোবেলায় ফোঁটা দিতাম। আর যেহেতু এখন সম্পর্কে আমার ও ভাসুরের ছেলে হয়, যেন আমার দাদা, আমার মেয়ে আমার ওকে ফোঁটা দেয় দাদা বলে। সম্পর্কটা আমাদের খুব সুন্দর। এই সম্পর্কটার মুখে আমি বোঝাতে আপনাদের পাচ্ছি না। আর এত ভালো সম্পর্ক সত্যি সবার ফ্যামিলিতে হয়তো হয় না। এই যে বেরিয়ে গেছি, চলুন। পাহাড় আমার কাছে একটা আলাদা শান্তি। আর জানি না, পাহাড়ের কাছে গেলে আমার খুব ভালো লাগে। হয়তো পাহাড় সবারই ভালো লাগে, শুধু আমার নয়। আর পাহাড় ঘুরতে আমি ভীষণ ভালোবাসি। চলুন দেখি, রাস্তা দিয়ে যেতে যেতে আপনাদের সাথে অনেক গল্প করব, অনেক কিছু শেয়ার করব। এখন একটু রাস্তাটাকে শুধু দেখে যাই চোখ ভরে। আমি জানেন তো, প্রথম 2007-এ পাহাড়ে আসি দার্জিলিং গ্যাংটক ঘুরতে। তখন এসে আমার খুব শরীর খারাপ হয়েছিল, খুব বমি করেছিলাম। কারণ প্রথম তো জানি না যে গাড়ি এত ঘুরে ঘুরে ওঠে, এত শরীর খারাপ হয়। তারপর থেকে যখনই আমি পাহাড়ে আসি, পুরো ব্যবস্থা করেই আসি, যাতে আর আমার শরীরটা না খারাপ হয়। পাহাড়ের একটা আলাদা শান্তি বলুন। স্নিগ্ধ আকাশ, মনে হচ্ছে জানলা দিয়ে মেঘটা আমার হাতের সামনেই চলে আসছে। মনে হচ্ছে আমি যত কাছে যাচ্ছি আকাশকে আমি ধরতে পারবো, কিন্তু সেটা তো সম্ভব নয়। কিন্তু পাহাড়ের শান্তি সত্যি আলাদা। যারা পাহাড় ঘোরে আর যারা পাহাড় প্রেমী, তাদের জন্য তো ভীষণই একটা আলাদা জায়গা। বিশেষ করে আমার জন্য ভীষণ। আমার মেয়ে খুব রেগেই যায় যে তোমাকে বললেই তুমি শুধু পাহাড়ের কথাই বলো, আর কোথাও যেতে চাও না।
আমার খুব ভালো লাগে পাহাড় ঘুরতে। আর মোটামুটি আমি অনেক পাহাড়ই ঘুরেছি, অনেক স্পটই আমাকে ওর বাবা শুধু পাহাড়েরই ঘোরায়। আমি এখন অবধি সমতল বেশি ঘুরিনি, কিন্তু পাহাড়টা প্রচুর ঘুরেছি। আমার খুব ভালো লাগে পাহাড় ঘুরতে, খুব ভালো লাগে। এই দেখুন সিকিমে সেই আগে ধস নামলো না, সেই রাস্তাটার কী অবস্থা, কী অবস্থা হয়ে গেছিলো সিকিমটার বলুন। চোখে না দেখলে হয়তো ভাবতেই পারতাম না যে এরকম অবস্থা হয়েছিল। এই পাহাড়ের লোকদের কিন্তু খুব কষ্ট বলুন, সব কিছু সুখ তারা পায় না। সমতলে যেমন আমরা সব হাতের সামনে পাই, সেটা কিন্তু পাহাড়ের লোকেরা পায় না। কিন্তু তবু জানি পাহাড়েই আমার খুব ভালো লাগে। আমি ভীষণ পাহাড় ভালোবাসি, ভীষণ। এই যে ঢুকে পড়েছি আমরা আমাদের আজকের জায়গায়, গ্যাংটকে। কিন্তু গ্যাংটকে এত রোদ আর এত গরম, মনে হচ্ছে কলকাতাতেই গাড়ি চলছে। একটু মনে হচ্ছে না আমরা গ্যাংটকে এসেছি। 2022-এ যখন লাস্ট আসলাম তখনও গ্যাংটকে বেশ ঠান্ডা, কিন্তু এখন ঠান্ডা বলতে কিচ্ছু নেই গ্যাংটকে, জানেন। আমি ভাবতেই পারছি না যে গ্যাংটকের যদি এই অবস্থা, তাহলে আমাদের কলকাতায় কেন এত গরম পড়বে না। একদম ঠান্ডা নেই গ্যাংটকে। আর গ্যাংটকে গিয়ে সেদিনকে বিকেলবেলা সবাই গেছিলো গ্যাংটকের ওই এনজি মলে, কিন্তু আমি যাইনি। কারণ আমার মেয়ে আর আমার আমি বৌদির সাথে এসেছিলাম, ওই বৌদি আর আমি রুমে ছিলাম। বৌদিটা একটু শরীর খারাপ ছিল বলে। আর মেয়েরা গিয়ে অনেক ফটো তুলেছে, অনেক মজা করেছে। দেখুন আর ওরা ঘুরতে ঘুরতে নেমে গেছে রাত্রে বৃষ্টি মেলেতে। আর ছাতা ওদের কাছে বেশি ছিল না। আমার মেয়ে একটা ছাতা নিয়ে গেছিলো, আমার ওই বান্ধবী আর মানে ভাসুরের ছেলের বউ, ওদের জন্য দুটো মনে হয় ছাতা ছিল। তাড়াতাড়ি করে ওরা হোটেলে চলে এলো। আমি হোটেলের বাইরে থেকেই দেখছি কি বৃষ্টি নেমেছে। আমার তো খুব চিন্তা হচ্ছে যে মেয়েটা যদি আমার ভিজে যায়, আবার ঠান্ডা লাগলে তো মুশকিল হয়ে যাবে ঘোরায়। তাই ওরা তাড়াতাড়ি করেই হোটেলে চলে এসলো। এসে খাওয়া দাওয়া করে আমরা রেস্ট নিয়ে পরের দিন সকালের জন্য বেরিয়ে গেলাম গ্যাংটকের সাইট সিনে। এই সাইট সিনগুলো আমি কোনো দিনও করিনি, জানেন তো। খুব ভালো লাগছিল এই সাইট সিনটা করতে। এই এত গ্যাংটকে এসেছি, এই প্রথম টাইম আমি গ্যাংটকের এই সাইট সিনগুলো করলাম। আমরা অনেকে এসেছি, 13 জন এসেছি তো, কেননা তিতাইকে দিয়ে 14 জন। তাই দুটো গাড়ি দেওয়ার কথা ছিল ঘুরতে, কিন্তু দুটো বড় গাড়ি দেয়নি, দুটো ছোটো গাড়ি একটা বড় গাড়ি দিয়েছে। খুব ভালো লাগছিল ঘুরতে যেতে সাইট সিনে। আর আমরা যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলটার নাম সোনার বাংলা। হোটেলে যে দাদারা ছিলেন তারা এত ভালো আর এত সুন্দর পরিষেবা দিয়েছেন, মানে বলে আপনাদের বোঝাতে পারবো না। যেমন ভালো ব্যবহার, তেমনি ভালো খাওয়া দাওয়া, তেমনি পরিষেবা, সব কিছু ভালো ছিল। এই যে আমরা যাচ্ছি প্রথমে একটা স্পটে। এই স্পটটা খুব সুন্দর, জানেন তো। এটা হচ্ছে বনঝাঁকড়ি জলপ্রপাত। এটার মধ্যে যে কত অ্যাক্টিভিটি আছে, এত সুন্দর লাগছে, মানে আপনাদের বলে বোঝাতে পারছি না। দেখুন আপনারা, আর আমিও সঙ্গে থাকি, চলুন। আর এখানটা দাঁড়িয়ে ফটো এত ভালো আসছিল বলে আমরা অনেকে ফটো তুলেছি। আর এই জায়গাটা গান হচ্ছিল, জানেন, সবার খুব নাচতে ইচ্ছা করছিল। আর বিশেষ করে আমি খুব নাচতে ভালোবাসি, গান শুনলে আমার হাত পা দোলে। তাই আমিও একটু নেচে নিলাম, আনন্দ করে নিই সবার মধ্যে। এই আনন্দটা তো আর সবাই সবসময় পাওয়া যায় না বলুন। এই পরিবারের সাথে একসাথে থাকার আনন্দটাই আলাদা।
তারপরে চলে আসলাম আমরা আর একটা স্পটে। একটা মন্দির ছিল, মন্দিরটা হচ্ছে গঞ্জাং মঠ। এটা একটা মানে ওনাদের নামে হচ্ছে গঞ্জাং মঠ, যেটাকে মানে একটা সুন্দর মন্দির, খুবই ভালো, এত ভালো লাগছে মন্দিরটা, আর খুব ঠান্ডা নিরিবিলি পরিবেশ। চলুন আবার আমরা দেখি পরিবেশটাকে। এখানেও কিছু ফটো তুলেছি, খুব আনন্দ করেছি। এটা আমাদের ফ্যামিলি পিক, মানে আমরা যারা যারা পরিবাররা গেছিলাম সবাই মিলে ফটোগুলো তুলেছিলাম। খুব ভালো জায়গাটা, জানেন, খুব সুন্দর। তারপরে চলে গেলাম আর একটা স্পটে, সেটা হচ্ছে গণেশ টক আর একটা ভূত বাংলো। আরও স্পট ছিল, আমরা করতে পারিনি, একটু সন্ধে হয়ে গেছে বলে। এই ভূত বাংলোটা যে কী, বাপরে বাপ, আমার মেয়ে তো ভীষণ ভয় পেয়েছে। মানে ভয় মানে একটা অভিজ্ঞতা নতুন ওর কাছে, ও ভাবতে পারেনি যে এরকম একটা স্পট কখনো হয়। বেরিয়ে খুব হাসাহাসি করে খুব ভয় পেয়েছে। মানে ওই জায়গাটা ভিতরটা আপনাদের ভিডিওটা দেখাতে পাচ্ছি না, কেন ওখানে ভিডিও করা বারণ ছিল, তাই যতটা দেখানো গেছে ততটা আপনাদের সাথে দেখাচ্ছি, দেখুন। আর এই ভূত বাংলোর ভেতরে আমি যাইনি, আমার এই ভাসুরের ছেলে, ওর ছেলে আর ওই ঝুমা আর আমার মানে জায়ের মেয়েরা আর আমার মেয়ে, এরাই গেছিলো। তারপরে ফিরে আসলাম গ্যাংটকে। আবার এসে আমরা একটু মেলেতে থাকলাম, আর সবাই যারা ছিল তারা বাড়িতে চলে গেল, হোটেলে চলে গেল। হোটেলে গিয়ে ওরা একটু বিশ্রাম নিচ্ছে, বললো আমাদের আর ভালো লাগছে না, আমরা একটু যাই। আর আমাদের খুব খিদে পেয়েছিল, তাই আমরা হোটেলে ঢুকে একটু খাওয়া দাওয়া করবো বলে। তো এখানে খাওয়া মানেই মোমো, তাই আমরা একটু মোমো নিলাম। এই যে আমার বান্ধবীর ছেলে, আমি, আমার মেয়ে আর ওর দাদা আর ওর বাবা, এই কজন ছিলাম, 4-6 মিলে মোমো টোমো খেয়ে তারপরে হোটেলে গেলাম। হোটেলে গিয়ে রাতের খাওয়া দাওয়া সারবো। আর ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ও একটা ছোট্ট লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।